দায়িত্ব যতদিন সম্পূর্ণভাবে তোমার কাঁধে না আসছে ততদিন পর্যন্ত কিন্তু তুমি সেই সংসারের প্রতি তেমনভাবে কোনো কিছুই করতে পারবে না। মানে নিজের ইচ্ছা মতো কোনো রকমই কিছু করতে পারবে না। তোমাকে অন্যের ইচ্ছা অনুযায়ী চলতে হবে, তার ইচ্ছা অনুযায়ী সমস্ত কিছুটা করতে হবে। তুমি কিন্তু তোমার ইচ্ছা মতো কোনো কিছুই করতে পারবে না, কোনো কাজই করতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছি রান্নাঘরটাকে একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবো, তো হয়ে উঠছে না। তো আজকে ফাইনালি সেই সুযোগটা পেয়েছি, তো সেই কারণে আর হাতছাড়া করলাম না। এখন তো হাজব্যান্ড ঘরেই আছে, কাজ নেই ওর। তো সেই কারণে ভাবলাম যে তাহলে রান্নাঘরটা সবাই মিলে একটু হাতে হাতে পরিষ্কার করে নেওয়া যাক। আর ও আছে সেহেতু রান্নাঘরটা একটু রঙও করে দেবে। তো সেই কারণেই হাজব্যান্ডকে বললাম। তো তিনজন মিলেই করেছি, আমি, হাজব্যান্ড, শাশুড়ি মা, তিনজন মিলেই হাতাহাতি করেছি। তো এদিকে রান্নাঘরের অবস্থাটা তো একবার দেখেছেন, আমাদের রান্নাঘরে কোনো রকম জানলা নেই। তো সেই কারণে অনেকটাই প্রবলেম হয়। শুধুমাত্র একটা এগজস্ট পাখা থাকে, তো সেটাতে আর সেরকম তেল মশলা টানে না। আর এটা অনেক দিন আগের, প্রায় 9 বছরের কাছাকাছি হয়ে গেছে এই ফ্যানটার। তো তেল চিটা পড়ে না, পরিষ্কার করা হয়নি, তো তেল চিটা পড়ে পুরো ব্লেডগুলো পুরো মোটা হয়ে গেছে। তো সেরকমভাবে পাখাটা আর ঘোরে না। তো আজকে হাজব্যান্ড ওই পাখাটাকে খুলে না আর রান্নাঘরটা দিয়ে বালি ঝরে ঝরে পড়ছে, জানেন তো। তো সেই কারণে প্রচণ্ড অসুবিধা হয়, অনেক সময় রান্নার মধ্যেও অনেক বালি ঝরে পড়ে। তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। তো হাজব্যান্ড তো ওই পুরোটা ঘষাঘষি করে তারপরে রং করবে। তো সেই কারণে আগে প্রথমে ফ্যানটা খুলে নিয়েছে, এগজস্ট পাখাটা, তারপরে রংটা ঘষে নিয়ে, না ঘষলে তো ঘষে এগুলোকে ফেলে দিলে না তো ওর ওপরে রং করা যাবে না, রং ধরবে না। তো সেই কারণে ওর সমস্তটা সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছে। তো রং করার দায়িত্বটা ওর ওপরেই পড়েছিল। তো এদিকে সমস্ত জিনিসপত্র রান্নাঘর থেকে বের করে দিলাম, কারণ না বের করে পরিষ্কার করে দিলে তো রং করা যাবে না। তো এখানে আমি, মা দুজন মিলেই করেছি। জিনিসপত্রগুলো সমস্তটা বের করে বাইরে রাখলাম। আর এদিকে দেখুন, আমি ছেলের জন্য আপেল বসিয়ে দিয়েছি, ওকে আপেল সিদ্ধ করে খাওয়াবো। আর এদিকে যে মশলার কৌটোগুলো ছিল সেইগুলোকে যেহেতু ধোবো, সেই কারণে সমস্ত যা যা মশলাগুলো ছিল সেগুলো সব বাটি বাটি করে আলাদা করে ঢেলে রাখলাম। তো এই যে এদিকে দেখুন চলে এসেছি, এগুলোকে পরিষ্কার করব। অনেক অনেক এরকম কৌটা ছিল, তো সমস্তটা করে উঠতে পারিনি, কারণ এদিকে ছেলেও আছে, ছেলেকেও দেখতে হচ্ছে, ওরও খাওয়া দাওয়া আছে, স্নান আছে, সেগুলোও সমস্ত করতে হচ্ছে। সমস্ত কিছু করে তারপর এদিকে করছি। তো আজকে ভাবলাম যে ফাইনালি রান্নাঘরটা অনেক দিন ধরেই করছি। মাও তো থাকে না ঘরে, উনিও কাজে চলে যান, তারপরে হাজব্যান্ডও কাজে চলে যায়। তো হয় না, আমার একার দ্বারা সম্ভব নয় এই সমস্ত কাজটা করা ছেলেকে সামলিয়ে। তো সেই কারণে হাজব্যান্ড যেহেতু এখন কাজে যাচ্ছে না বলে, তাও আমি জোর করে বললাম যে চলো একটু রান্নাঘরটা ক্লিন করি। অনেকটাই প্রবলেম হচ্ছে, পুরো তেল মশলায় না চারিদিকটা পুরো চিপচিপ করছে, জানেন তো, ভালো লাগছে না একদমই। তো এই যে দেখুন ওদিকে তো বাসন রাখার র্যাকটাও সমস্ত বাসন নামিয়ে ভালো করে ধুয়ে মেজে নিয়েছি, কারণ সমস্তটা তেল চিটা পড়ে গেছে, জানেন তো। তো ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন কৌটোগুলোও ধোয়া হয়ে গেছে মশলার। আর এই যে টিউবলাইটটা যেটা রান্নাঘরে জ্বালানো হয়, সেই টিউবলাইটটা এটা। তো তেল মশলা যেহেতু একদম ওভেনটার সামনেই থাকে যেখানটা রান্না হয়, তো সমস্ত তেল মশলা না এই টিউবলাইটের মধ্যে গিয়ে পুরো জমা হয়েছে। আর তার মধ্যে যে দেওয়ালের বালিগুলো খসে পড়ছে সেগুলো ওর সঙ্গে মিশে গিয়ে পুরো একটা মোটা চড় হয়ে গেছিলো। তো অনেক কষ্ট করে ওটাকে পরিষ্কার করেছি। আর ভয়ও হচ্ছিল, কারণ হাজব্যান্ড বলেছে যাতে ওর মধ্যে জল না ঢুকে যায়, কারণ জল ঢুকে গেলে তাহলে আর জ্বলবে না। তো সেই কারণে ভয়ে ভয়েই পরিষ্কার করছিলাম। তো পরিষ্কার করার পরে ছেলে তো ওটাকে নিয়ে খেলা করছিল। আর এদিকে দেখুন হাজব্যান্ড দেওয়ালটা ঘষে ভালো করে পরিষ্কার করে রং করে দিয়েছে।
যাই হোক, ও তো এসব কাজ করে না, তাও এই ঘরে টুকিটাকি করে। তো ওর কাজ শেষ হয়ে গেছে, এবার আমাদের কাজ শুরু। তো এই যে দেখুন, মানে পুরো রান্নাঘরটার অবস্থা তো কী হয়েছে, পুরো বালিগুলো খসিয়ে ফেলে দিয়ে তারপরে রং করেছে। তো সেই বালিগুলোই মানে সারা রান্নাঘরটা ভরে গেছে। তো এই মানে গ্যাসের উনুনটার উপরে একটা কিছু চাপা দিলে হতো, তো সেই সময় কারোরই মাথার মধ্যে ছিল না, তো সেই কারণে আর দেওয়া হয়নি। তো পুরো ধুলো বালিতে আর রঙে মানে গ্যাস ওভেনটার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন তো কিছু করার নেই, এটাকে পরিষ্কার করতে হবে, কারণ যেটা হয়ে গেছে সেটা নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। তো যাই হোক, এই যে এদিকে দেখুন রান্নাঘরটা পরিষ্কার করছি। এই যে এখানে একটা স্টিকার লাগানো হয়েছিল, তো সেই স্টিকারটা না মানে তেল কালিতে পুরো কালো হয়ে গেছে। তো সেটাকে তুলে ফেলছি, নাহলে দেখতে খুবই বাজে লাগছে। তুলে পুরো পরিষ্কার করছি, কিন্তু স্টিকারটা লাগাতে যত না সময় লেগেছে, মানে তুলতে তার থেকে 10 গুণ সময় লেগেছে, জানেন তো। এতটা কষ্ট হচ্ছিল তুলতে, কী বলবো। আর এই জায়গার স্টিকারটা, এই যেখানটা গ্যাস ওভেনটা থাকে, মানে যেখানটা রান্নাটা হয়, সেইখানে এইটুকু পোর্শনটা তুলতে গিয়ে আমার মানে কি বলবো, আমি পুরো নাজেহাল হয়ে গেছি। কারণ এখানে তেল মশলাগুলো না পুরো লেগে লেগে এই জায়গার স্টিকারটা পুরো মোটা হয়ে গেছিলো। তো লাস্টে ওইটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলছিলাম, উঠছিল না বলে, তো একটা কাটা তারের জালি নিয়ে সেটা দিয়ে ঘষছিলাম, তাতেও উঠছে না। তো লাস্টে অনেক কষ্ট করে ওটাকে তুলেছি। তো তারপরে এই যে চারিদিকে রং ছড়িয়ে আছে সেগুলোকে তুলেছি। দেওয়ালের রঙগুলো উঠতেই চাইছিল না, ঘষে 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 আমার ডান হাতটা পুরো ব্যথা হয়ে গেছিলো, জানেন তো। তো এই যে আলটিমেটলি তুলেছি ওগুলোকে। আর এই যে এখানটা মানে গ্যাস রাখার জায়গাটা, এই স্ল্যাবটা, এটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মানে এখানটা তুলতে অতটা অসুবিধা হয়নি, কিন্তু দেওয়ালে যে রঙগুলো পড়েছিল সেগুলো তুলতে গিয়ে তো আমার পুরো মানে নাকানি চোবানি খেয়ে গেছি আমি। তো যাই হোক, অনেক কষ্টে শিষ্টে সেগুলোকে ঘষে ঘষে তুলেছি। তো মানে ওই তারের জালিটা দিয়ে অনেক দিন ধরেই মানে ভাবছিলাম যে রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করব, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকেই মানে সুযোগ পেয়েছি ভালো একটা, তো সেই কারণে আজকে হচ্ছে রবিবার, তো মায়েরও ছুটি থাকে কিন্তু অন্যান্য দিন সময়। আজকে রবিবারে না ছুটি ছিল না, জানেন তো। তো মা গেছিলো মানে কাজে, তো আমি এদিকে একাই করছিলাম। হাজব্যান্ড তো রং করে দিয়ে চলে গেছে, ওদিকে ছেলে আছে, ওকেও তো দেখতে হবে না। তো যাই হোক, এদিকে সমস্ত রঙটা তুলেছি। এখন এই যে গ্যাসের যে ওভেনটা আছে, এর মধ্যে যে মানে রঙের ছিটাগুলো পড়েছে সেগুলোকেও ভালো করে ঘষে ঘষে মানে ওই তারের জালিটা দিয়ে ভালো করে ঘষে ঘষে তুলে নিচ্ছি। কারণ এমনি নর্মাল যে স্কচব্রাইটটা আছে সেটা দিয়ে উঠছিল না, তো সেই কারণে ওই তারের জালিটা দিয়ে প্রথমে ভালো করে ঘষে ঘষে তুলে নিয়ে তারপরে ওই একটু সাবান দিয়ে ঘষে মানে সাবান দিয়ে আর স্কচব্রাইট দিয়ে একটু ঘষে নিয়েছি, নিয়ে তারপরে একটু জল দিয়ে মুছে নিয়েছি। তো যেহেতু একা হাতেই করছিলাম, মা গেছিলো মানে কারখানায় কাজের জন্য, সেই কারণে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ তখন 2টো 2:30টার দিকে খেয়ে নিয়েছি, কারণ অনেকটাই কাজ পড়েছিল। সমস্ত কাজ মিটিয়ে যদি খাওয়া দাওয়া করতে যেতাম তো অনেকটা বেলা হয়ে যেত। সকালে তো ঘুম থেকে উঠে বাসি জামাকাপড় ছেড়ে টিফিন করেছিলাম, করে তারপরেই কাজে হাত দিয়েছি। এদিকে তো কথা বলতে বলতে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে গ্যাস ওভেনের এই জায়গাটা, এখানটা প্রচণ্ড পরিমাণে তেলকালি পড়েছে, তো সেগুলোই ঘষে ঘষে তুলছি। আর তার মধ্যে রঙগুলোও তো ছিটা পড়েছে, সেগুলোও তুলতে হচ্ছে। তো রঙের ছিটাগুলো তুলতে অতটা অসুবিধা হয়নি, কারণ সবেমাত্র করেছে তো সেই কারণে উঠে গেছে। কিন্তু এই তেল ছিটাগুলো যেগুলো ছিল তেল মশলা, সেগুলো উঠতে অনেকটা সময় লাগছিল। তো যাই হোক, অনেক কষ্টে শিষ্টে তুলেছি। তো ওপরে সমস্তটাই পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই নিচের এই তাকটা, এখানে যে মানে কৌটোগুলো থাকে সেগুলোটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে ধুলোগুলো মানে ধুলোবালি ছিল অনেক, সেগুলো পরিষ্কার করে নিয়ে, আর এই যে প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছিলো দেখছিলেন তো, তো সেই ধুলোগুলোকে পরিষ্কার করে নিয়ে আর একটু ভিজে মানে কাপড় দিয়ে মুছে নিলাম, নিয়ে আর এই যে এখানে যে মানে কৌটোগুলো ছিল সেগুলোই ওপরে তুলে রেখেছিলাম, তো এখন সেগুলোই নামিয়ে নিচ্ছি। এগুলোকে আর আজকে ধোয়া হয়নি, কারণ এমনিতেই অনেকটা সময় লেগে গেছে, প্রায় রাত্রির হয়ে গেছে, প্রায় 8টা 8:30 বেজে গেছে।
তো সেই কারণে আর এইগুলোকে আর ধোয়া হয়নি। এগুলো কোনো এক সময় ধোয়া করতে মানে ধুতে হবে। তো এগুলোকে এখন এরকমভাবে, আর এগুলো কিছুদিন আগেই ধোয়া হয়েছে, তো সেই কারণে এগুলোতে তেমন একটা ধুলো ময়লা পড়েনি। তো সেই কারণেই আজকে আর এগুলো ধুলাম না, এগুলো আবার অন্য দিন ধোবো। তো এখন এগুলোকে আবার সাজিয়ে রেখে দিলাম, সাজিয়ে গুছিয়ে এর মধ্যে যেখানে ছিল সেখানে রাখলাম। এখানে আরও অনেক মানে কৌটো ছিল, সেগুলো সমস্ত যেগুলো মানে দরকারি সেগুলোই রেখেছি, বাদবাকিগুলো বের করে দিয়েছি, কারণ নাহলে না আবার সেই আগের মতো হয়ে যাবে। তো সেই কারণে যেগুলো দরকার সেগুলোই রেখেছি, আর বাকিগুলো বাইরে মানে বের করে দিয়েছি। তো যাই হোক, এদিকে দেখুন আমার তো মানে এটা মানে গোছানো হয়ে গেছে। এখন শেষে এই মানে রান্নাঘরটাকে একটু ভালো করে ধুলোগুলো আছে সেগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে নেব, নিয়ে তারপরে একটু রান্নাঘরটা মুছে নেব। আর অনেক ধুলোবালি আছে, তো ধুলোবালি সমেত তো মোছা যায় না, তো সেই কারণে আগে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে একটু সার্ফ জল দিয়ে মুছে নেব ভালো করে সমস্ত জায়গাটা। এখন রেডি হয়ে গেছি, মানে যাব একটু, মানে আমাদের পাশে একটা বৌদি, ওর ছেলের হচ্ছে জন্মদিন, তো ওই কেক কাটবে এখন, তো সেই কারণে আমি মানে বলেছিল যাওয়ার জন্য, তো আমি ওর পাপার সাথে ওকে পাঠিয়েছি, ছেলেকে পাঠিয়েছি। তো আমি যাব না বলে, কারণ সেই সকাল থেকে করে যাচ্ছি, এখন রাত্রির 8টার মতো বাজে, এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি, মোটামুটি কমপ্লিট করেছি, বাকিটা মানে আস্তে আস্তে করতে হবে, একদিনে অতটা হবে না, কারণ অনেক জিনিসপত্র সেগুলো ধোয়া মাজা, তারপরে সমস্ত কিছু বের করেছি, কারণ যেহেতু রং করা হয়েছে, ঘরটা পুরো বালি ঝরছিল, তো সেই কারণে মানে রং করে দেওয়া হয়েছে, তো সমস্ত কিছু বের করা হয়েছে। এবার ওগুলোকে মানে রান্নার তেল চিটা হয়ে গেছে, সেগুলোকে ধুয়ে না ধুলে না ওগুলো আবার জায়গায় রাখা যাবে না, তো সেই কারণে ধুতে হবে, একদিনে তো হবে না, কারণ ছেলে আছে, ছেলেকে সামলিয়ে তারপরে তো করতে হবে। তো সেই কারণে আজকে যতটুকু করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আবার মানে আস্তে আস্তে ব্লগের মাধ্যমে দেখতে পারবেন, মানে আস্তে আস্তে ওগুলোকে গোছাবো,
সমস্ত রান্নাঘরটা, ঠিক আছে? তো চলুন যাই এখন, কারণ আমার জন্যই অপেক্ষা করছে কেক কাটার জন্য। আমি গেলে তারপরে কেক কাটবে, ঠিক আছে? টাটা। হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাঁ, এই যে বার্থডে বয়, আশীর্বাদ করে দাও, বল ভালো করে পড়াশোনা করো। হ্যাপি বার্থডে করে দাও। মারে না দাদাকে, বলো হ্যাপি বার্থডে। মারছিস কেন? মারতে ভালোবাসি না। আমারটা ঘোলা ঘোলা